হ্যালো বন্ধুরা, কিছুদিন আগে কেবিসিতে একটি ছোট্ট বাচ্চা খেলতে এসেছিল অমিতাভ বচ্চনজির সাথে। তারপরে এটা নিয়ে কী ঘটনা ঘটেছে সেটা তো সবারই জানা, ম্যাক্সিমাম লোকই এপিসোডটা দেখেও ফেলেছে, তো এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো আমি এই প্রসঙ্গে অন্য দু চারটি কথা বলি আজকে। অনেকেই বলছে যে এটি স্ক্রিপ্টেড, সেটা হতেই পারে, স্ক্রিপ্টেড না হবার মতনও কিন্তু কিছু নেই। কিন্তু যদি এই ব্যাপারটা সাইডে রাখি, যদি ধরেই নিই যেটা স্ক্রিপ্টেড নয়, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? তাহলে কিন্তু এই এপিসোড থেকে দু চারটে জিনিস শেখবার আছে বা বোঝার আছে। সেগুলো কি? যে এখন আমাদের মধ্যে ধৈর্যের ভীষণ অভাব হয়ে যাচ্ছে। আমরা একটুও ধৈর্য ধরতে পারছি না, কথায় কথায় ধৈর্য হারা হয়ে পড়ছি। আর সেকেন্ড, ওভার কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু প্রচণ্ড খারাপ। এই ছেলেটির বেলায় দেখা যাচ্ছে কি, যে প্রথমে ও কোশ্চেনগুলোর আনসার খুব সুন্দরভাবে দিচ্ছিল, ওর অপশান পর্যন্ত প্রয়োজন হচ্ছিল না, এবং ও অপশান দেওয়ার ধৈর্যটুকুও ধরতে পারছিল না। অপশান ওর চাই না, মানে ওর তো সময়ও নেই অপশানগুলো দেওয়ার মতন। 5 নম্বর কোশ্চেনের বেলায় কি হলো, সে একটা বুঝে শুনে বা কিছু জানি না, সে একটা ভুল উত্তর দিয়ে ফেললো, এবং কনফিডেন্ট সহিত একটা ভুল উত্তর দিল, যেখানে কিনা 4টে হেল্পলাইন ছিল। ও কিন্তু খুব ইজিলিভাবে একটা হেল্পলাইন নিতে পারতো, কিন্তু সেটা কিন্তু করলো না। এটাকে বলে ওভার কনফিডেন্স। তো আজকে আমাদের মধ্যে এই জিনিসগুলোর একটু অভাব ঘটছে, স্পেশালি বাচ্চাদের মধ্যে। আর অনেকে এই ব্যাপারটি নিয়ে ওকে তো বটে, এমনকি ওর মা বাবাকেও ট্রোল করে চলেছেন। তো এটা ঠিক নয়, মানে ও তো অনেকটাই ছোট, ও অতটাও বোঝার মতো হয়নি। আর এই অতিরিক্ত ট্রোলের ফলে যদিও মানসিক ট্রমাতে চলে যায় বা কিছু উল্টোপাল্টা কিছু করে বসে, তার জন্য কিন্তু দায়ী থাকবো আমরাই, তাই না? তো প্লিজ এই ফালতু ট্রোল থেকে এবার ওদেরকে রেহাই দিন।